অন্তর্বর্তী সরকারকে নামাতে আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক জানলে অবাক হবেন। তার স্ত্রী নিজেও সহকারী পুলিশ সুপার। অভিযোগ, তারা দুজনে মিলে চাকরিতে অনুপস্থিত থেকে হাসিনা পুত্র জয়ের সাথে মিটিং করে সরকার নামানোর কূটচালে নেমেছিলেন। দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতার ফিরিয়ে আনার এক চাঞ্চল্যকর কূটচালের তথ্য ফাঁস হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের বাছাই করা ক্যাডারদের গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই প্রশিক্ষণের নেতৃত্বে ছিলেন খোদ সেনাবাহিনীর একজন কর্মরত মেজর সাদিকুল হক সাদিক নামের এই কর্মকর্তাকে ইতোমধ্যে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি গভীর কূটচালের জাল উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত মেজর সাদিক ছিলেন আওয়ামী গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার মূল সমন্বয়ক। তদন্তকারীদের সূত্রে প্রাপ্ত তথ্য আরও চাঞ্চল্যকর। এই কূটচালের জালে শুধু মেজর সাদিকই নন, তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও জড়িত বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা তথ্য বলছে, কর্মস্থলে অনুপস্থিত থেকে মেজর সাদিক সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই প্রশিক্ষণের আয়োজন করছিলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিবুদ্দৌলা বলেন, মেজর সাদিকের ব্যাপারটি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরেও আমি বলবো, এরকম একটা ঘটনার কথা জানার পর সে আর্মির হেফাজতেই আছে। তদন্ত চলমান। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সেনাবাহিনীর এই বক্তব্যটি যেন ঘটনাটির ভয়াবহতা এবং সত্যতাকে সামনে নিয়ে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, এই কূটচালের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে আগস্ট মাসের মধ্যেই দেশব্যাপী নাশকতা চালানো। এই নীল নকশা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ২৫০০ ক্যাডারকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। গত ৮ জুলাই ঢাকার ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের প্রায় ৪০০ নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই কূটচালটি প্রথম প্রকাশ্যে আসে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রবেশের জন্য একটি বিশেষ টোকেন ব্যবহার করা হয়েছিল, যা দুদিন আগে মিরপুর DOHS এর একটি গোপন বৈঠক থেকে আবেদনের মাধ্যমে সরবরাহ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। গ্রেফতারকৃতদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই মেজর সাদিকের নাম বেরিয়ে আসে। তদন্তে আরও জানা যায়, এই কূটচালের জাল আরও গভীরে বিস্তৃত। অভিযোগ উঠেছে, কলকাতায় বসে এই পুরো পরিকল্পনার তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতার জন্য সেখানে আরও রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের একাধিক নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। এমনকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় এই সরকার উৎখাতের পরিকল্পনায় কৌশলগত সহায়তা করছেন দিল্লিতে পলাতক থাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং DGFI এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগের ক্যাডারদের শনাক্ত করেছে এবং তাদেরকে নজরদারিতে রেখেছে। পাশাপাশি এই প্রশিক্ষণে যারা অর্থায়ন করেছে সেই সব ব্যবসায়ীদেরও তালিকা তৈরি করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন কর্মরত সেনা কর্মকর্তার মাধ্যমে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের এই কূটচাল দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক অশনি সংকেত। পুরো জাতি এখন তাকিয়ে আছে তদন্তের চূড়ান্ত ফলাফলের দিকে।